ঝাড়ু দিয়ে রেখে দিয়েছি, জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রাখলাম আর বাসনপত্রগুলো বার করে রাখলাম। এই যে এখন নোংরাগুলো ফেলে দিচ্ছি। আর ছেলের আজকে শরীর খারাপ, জানি না, ডাক্তারের কাছে মনে হয় যাবো, যদি শরীর খারাপ হয়েছে যেতেই হবে। তো তাড়াহুড়ো কাজগুলো করছি। তো আজকে ব্লগটা আমি এখানে শুরু করলাম, আমি দেখতে থাকি। সকাল 6টা 6:30 যে এত রোদ্দু পড়ে, মানে কোনো কাজই করা যায় না, দেখে মনে হয় যেন কত বেলা হয়েছে। তো আজকে দেখো ভীষণ রোদ পড়েছে, মানে কোনো কাজই করা যাচ্ছে না। আমাদের কলপাটটার মধ্যে অনেক রোদ পড়ে, আর বিশেষ করে আমার বড় যারা যে কলটা নতুন কলটা দিয়েছে সেখানে তো বেশি রোদ্দু পড়ে। তো আমরা সংসারের কাজে রোদ বৃষ্টি ঝড় তুফান সবকিছুই পাই, সেগুলো আমাদের পরোয়া না করে আমাদের কাজ তো করে যেতেই হবে। স্নান করে আসলাম, দেখো কালকে কতগুলো ডাল, খাবার জিনিস তো নষ্ট করে ফেলে দিতে ইচ্ছে করে। কালকে খিচুড়ি খেয়েছি, মন্দিরে গিয়েছিল, পাশে হচ্ছে আমাদের ইস্কন মন্দির। তো কালকেও গিয়েছে, পরশু দিন গিয়েছে, দুদিন থেকে আমরা খিচুড়ি আনছি, ওখান থেকে প্রসাদ খাচ্ছি। রাত্রেবেলা করে দেখো এখানে কতগুলো করে ভাত, পান্তা ভাত, আর যে ডালটাও নষ্ট হয়ে গিয়েছে। আর কালকে মাছের ঝোল ছিল, সেটা দিয়ে আমি রাতে একটু ভাত খেয়েছি। আর ডালটা তো ও খায়নি, ছেলেও খায়নি। তো বাসনগুলো মেজে নিয়ে আসি, দেখি পাড়ার দুটো কাকু এসেছে। তো কাকুগুলোর জন্য চা বানাচ্ছি। আমি কিন্তু এখন চা খাওয়া একদমই ছেড়ে দিয়েছি, আমি চা খাই না। চা ছিল, কাকুদেরকে চা দেওয়ার পর আমার চা ছিল, কিন্তু আমি ফেলেই দিয়েছি, সেটা আমি খাইনি। কারণ এত পরিমাণে আমার শরীর খারাপ, চা খেলে আমি চা পাতাটা সবার আগেই দিয়ে দিই আর চিনিটা সবার লাস্টে দিই। যখন চাটা নামাবো তখনই আমি কিন্তু চিনিটা দিয়ে দিই, কারণ চিনি চায়ের মধ্যে দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া একদমই ভালো না, ওই চাটা খাওয়া। তো পরেই লাস্টেই দিয়ে দিই, সাথে সাথে নামানোর আগে আগেই দিয়ে দিই। 2 কাপ দেখো চা নিয়ে নিলাম, আর আমার জন্য ছিল, সেটা আমি খাইনি, ফেলে দিয়েছি। তো কাকুদেরকে চা দিয়ে আসলাম, আর সাথে ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। কালকে বিকেলে খারগুন পাতা নিয়ে এসেছিল শাশুড়ি মা, তো সেটাই আজকে সকালবেলা করে নিয়েছি। কালকে বিকেলে দিয়েছে, তো রান্না শেষে দিয়েছে, পরে আর করিনি। তো আজকে সকালবেলা উড়ে করে নিচ্ছি। আর যেহেতু ডাক্তারের কাছে যাব, তাই একটা ভাজা আর একটা খারগুন পাতাটা বাটা করব। আর পাতাগুলো আজকে একটু কেমন যেন হয়ে গিয়েছে, কালকে বিকেলে দিয়েছে, তো মানে একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে। তাই সকালবেলা আজকে বরকে ওগুলো দায়িত্ব দিয়েছি, তুমি পরিষ্কার করে নাও, তারপরে আমি ভাজাটা করে নিচ্ছি। বসে পড়ো, আমি ছেলেকে খাওয়াইতে যাই। ঠিক আছে, কি কি করলে শুনি? আলু ভাজা আর হচ্ছে খারগুন পাতার চাটনি। খুব ভালো, সকালবেলা। তুমি খেতে বসে পড়ি। আচ্ছা, ঠিক আছে। আর আমার বরের কিন্তু এই খারগুন পাতা বাটা কিন্তু সব থেকে প্রিয়, ও কিন্তু সত্যিই খুব ভালোবাসে। বাড়িতে আমরা একদমই ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি। আর একটা দরকার আছে ব্যাংকে, তো ব্যাংকের দরকারটাও সারবে। এই যে এখানে ব্যাংকের দরকার সেরে তারপরে যাবো ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে। ছেলের তো একদম প্রচণ্ড জ্বর, বাড়িতে ওষুধ খাইয়ে নিয়ে এসেছি। তো দরকারটা সাথে গেল, আর আমাকে ছেলেকে নিয়ে থাকতে হবে। কিনে দিয়ে আসো বাবা, ভালো করে গাড়ি আছে রাস্তায়, ভালো করে বসো। কখন থেকে দাঁড়া করে রাখছো, বাধ্য হয়ে আমি ছেলেকে নিয়ে গেলাম। কাজ হয়েছে? এই যে দেখো আমাদের স্বপ্ন পূরণ। অনেক কষ্ট করে বানিয়েছি, অনেক কষ্টের মধ্যে আবার রেখেছি, আবার আজকে বার করতে পারলাম। 2 বছর পরে, 2 বছর পর, 2 বছর লকারি ছিল। অনেক কষ্ট করে বানিয়েছি, তো আজকে অনেক প্রায় 2-2.5 বছর পর আবার বার করলাম। তো সবটাই বাড়িতে গিয়ে বলবো, ঠিক আছে, কী কারণে রেখেছি। মানে তো ছেলের জন্য একটু লুগায় রাখি, কখন কী করবে। চলো চলো চলো। ঠিক আছে, খাবো এখন। ও গরমে এসব জিনিস খেতে খুব ভালোবাসে, নিজের থেকেই বলে। হ্যাঁ, তোমাদের লাগবে আরো? লাগবে? পাপারও নিবে? বাবা নিবে? আরো নিবে? না, পেট ভরে গেছে। আখের রস, আমার ছেলে নাকি শরবত খাবে, বলছে মা শরবত খাবো। তাই আখের রস পেলাম রাস্তায়।
ডাক্তারের চেম্বারে এসে দেখি ডাক্তার নাকি চলে গিয়েছে এই 5 মিনিট আগে। আমরা আখেরস খেয়েছি, ওখানে দেরি হয়েছে, পরে ওখানে গিয়ে আমি ভিডিও এডিট করেছিলাম। তাহলে ভাবো ভিডিও করলো কত জ্বালা। তারপরে ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বললো 10 মিনিটের মধ্যে চেম্বারে ঢুকবে। তো তারপরে ওষুধ নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন মানে 5টা, সকালে বেরিয়েছি, এখনো এই সবে মাত্র কাজ আমাদের হলো। আর এখন ছেলের আপনার সেখান থেকে কি নিবে? এই দোকানে কিছুই নেই। হ্যাঁ, ছাতা, ও ছাতা নিবে, ছাতা চলো, গাড়িতে ছাতা আছে। নিব, ভালো দোকান নিব, চলো চলো। 5টা বেজে গিয়েছে, আর কিছু খাওয়া হয়নি। খাওয়া হয়নি, ছেলে সারাদিন কিচ্ছু হয়নি। এখানে থাকলেও যে করতে চলো চলো চলো। চলো আমরা অন্য দোকানে নিব। সকালবেলা শুধু ভাজা করেছি আর খারগুন পাতা করেছি। তো রাত্রে এসে একটা তরকারি করতে হবে, সারাদিনে শুকনো শুকনো খাবার তো খাওয়া যাবে না, ভাজা ছিল। তো এসে ছেলেকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম। ছেলে তো প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল, ওষুধ খাওয়ানোর পর তো আরও বেশি জ্বর আসে। তো ছেলেকে ওষুধ খাইয়ে দিয়ে জ্বর একটু কমিয়ে নিয়ে এখন আমি রান্না করছি রাত্রেবেলা ডিমের ঝোল। সারাদিনে কি ভাজা ভাজা খাওয়া যায়? তো এসেছি বাবার বাড়িতে, আর এখানেই আমি ভিডিওটা আজকে এডিট করলাম। তো বন্ধুরা ঠিক আছে, দেখা হবে এখন নতুন কোনো ব্লগে। টাটা।